হ্যালো এভরিওয়ান, আজকে আমরা খুব সহজ পদ্ধতিতে বাইনারি থেকে ডেসিম্যাল, অক্টাল থেকে ডেসিম্যাল এবং হেক্সাডেসিম্যাল থেকে ডেসিম্যাল এবং আর একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যে কোনো বেস থেকে, যে কোনো বেস হতে পারে, যে কোনো বেস থেকে ডেসিম্যাল নাম্বার সিস্টেমে কনভার্সন। প্রথমে আমি কয়েকটা উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো, তারপর ভিডিওর শেষের দিকে আমি কয়েকটা নিয়ম বলে দেবো। সেই নিয়মগুলো আমরা যদি ভালো করে বুঝে যেতে পারি, উদাহরণগুলো সেই জন্যই প্রথমে দেখাবো যাতে নিয়মগুলো ভালো করে বুঝতে পারা যায়। সেই নিয়মগুলো বুঝে গেলে যে কোনো সংখ্যা পদ্ধতি, সেটা বাইনারিই হোক, অক্টালই হোক বা হেক্সাডেসিম্যালই হোক বা যে কোনো বেস থেকেই হোক, ডেসিম্যাল সংখ্যাতে আমরা রূপান্তর করতে পারবো খুব সহজে। জাস্ট নিয়মগুলো দেখে রাখো। চলো তাহলে প্রথম দেখানো যাক যে বাইনারি নাম্বার সিস্টেম টু ডেসিমাল নাম্বার সিস্টেম। বাইনারি নাম্বার সিস্টেম টু ডেসিমাল নাম্বার সিস্টেম। একটা বাইনারি ডিজিট নিচ্ছি, এটা বাইনারি সংখ্যা নিচ্ছি। বাইনারি সংখ্যা কী দিয়ে তৈরি হয়? 1 আর 0 দিয়ে তৈরি হয়। তাহলে 1 1 0 0 1, ঠিক আছে। বাইনারির বেস কত? 2। ভালো করে শুনবে কিন্তু প্রত্যেকটা কথা, ঠিক আছে। এটাকে আমি কিসে পরিণত করব? ডেসিম্যাল সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন করব। কি করে করব? এই যে সংখ্যাটা নিয়েছি, দেখো আমি যে নিয়মগুলো বলবো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একই হবে। বাইনারি থেকে ডেসিম্যালের ক্ষেত্রেও নিয়ম একই হবে, অক্টাল থেকে ডেসিম্যালের ক্ষেত্রেও নিয়ম একই হবে, হেক্সাডেসিম্যাল থেকে ডেসিম্যালের ক্ষেত্রেও নিয়ম একই হবে। দেখো, দেখলেই বুঝতে পারবে। এটা কি? এটা হচ্ছে বাইনারি একটা নাম্বার সিস্টেম। কি করে বুঝলাম? না, এর বেস হচ্ছে 2। প্রথমত এর বেস 2 আর এটা 1 আর 0 এই সংখ্যা দিয়ে গঠিত হয়েছে, ঠিক আছে। এবার আমি কি করতে বলেছি? বাইনারি নাম্বার সিস্টেম থেকে ডেসিম্যাল নাম্বার সিস্টেমে কনভার্সন করতে বলেছি, অর্থাৎ পরিবর্তন করতে বলেছি। কি করব? প্রথমে আমরা এই যে বাইনারি নাম্বার সিস্টেম আছে, এই যে বাইনারি যে নাম্বারটা আমি যে দিয়েছি, এখানে কতগুলো অঙ্ক আছে গুনে নেব। কতগুলো অঙ্ক আছে? 1 2 3 4 5টা অঙ্ক রয়েছে। তাহলে আমরা 5 বার 2 লিখব, 1 বার 2 বার কিছুটা ছাড় দিয়ে লিখব, 3 বার 4 বার 5 বার। যতগুলো অঙ্ক দেয়া থাকবে ততগুলো অঙ্ক সংখ্যক বার যে বেস থাকবে, যদি অক্টাল থাকে এখানে তাহলে এখানে 5 বার 8 লিখতাম, যেহেতু অক্টালের বেস 8। যদি হেক্সাডেসিম্যাল থাকতো তাহলে 5 বার মানে 5 বার হচ্ছে 16 লিখতাম। যদি এখানে যে কোনো বেস থাকতো, মনে করো এখানে এই 3 থাকতো, বা মনে করো এখানে যদি 6 থাকতো, যাই থাকতো না কেন, যতগুলো এখানে অঙ্ক দেবে ততবার অঙ্ক সংখ্যক বার সেই বেসটাকে লিখব। তাহলে এখানে কতগুলো অঙ্ক আছে? 5টি অঙ্ক আছে, 5 বার 2 লিখে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ কি করব? ডান দিক থেকে বাঁ দিকে কিছু কাজ করতে হবে। কি করতে হবে? না, ডান দিকে এই যে 2 যে লিখেছি, এর পাওয়ারে অর্থাৎ এর ঘাতে 0 বসাতে হবে, ঠিক আছে। যাই থাকুক না কেন, এখানে যদি 8ও থাকতো, এখানে যদি বেস 8 থাকতো তাহলেও 0ই বসাতাম। যদি বেস 16 থাকতো তাহলেও 0 বসাতাম। তাহলে প্রথমে আমরা এই বেসগুলোকে 5 বার লিখে নেব। যতবার সংখ্যা থাকবে, যতবার অঙ্কগুলো থাকবে ততবার লিখে নেব। লিখে নেওয়ার পর বাঁ দিকে প্রথমে ওই যে বেসটা লিখেছি, বেসের পাওয়ারে 0 বসাবো। সরি, বাঁ দিকে নয়, ডান দিকে বেসের পাওয়ারে 0 বসাবো। তারপর 0-র পর কি বসাবো? 0-র পরের সংখ্যাটা কি? 1। 1-এর পর কি? 2।
2 এর পর কি 3, 3 এর পর কি 4। এইভাবে যদি এখানে যদি হচ্ছে 6টা ডিজিট থাকতো তাহলে কি হতো 2, 2 এর মাথায় কি হতো 5, অর্থাৎ কি 2 এর মাথায় 5 মানে কি 2 এর ঘাত বা পাওয়ার। তাহলে কি করব, দ্বিতীয় কাজ করব যে বেসের মাথায় বাম দিক থেকে ডান দিকে 0 থেকে ঘাত শুরু করে এক ঘাত করে বাড়িয়ে যাব, এক ঘাত করে বাড়িয়ে যাব, 1 0 1 2 3 4 5 6 এরম করে বাড়িয়ে যাব। ঠিক আছে, তারপর কি করব, তারপর আমরা এই যে সংখ্যাটিকে লিখেছি 1 1 0 0 1, এই সংখ্যাটিকে আমরা ডান দিক থেকে বাম দিকে, এই ডান দিক থেকে বাম দিকে এইভাবে বসিয়ে দেবো। কীভাবে বসাবো, ডান দিক থেকে বাম দিকে যদি সংখ্যাটা যদি বসাই, এই সংখ্যাটিকে যদি আমরা এই যে বেসটা লিখেছি, এই যে বেসের মাথায় যে পাওয়ার দিয়েছি, ঠিক আছে, এই সংখ্যার নিচে বসাবো, এরম জায়গাতে বসাবো, এই নিচে বসাবো এবং কি করব না বাম দিক থেকে ডান দিকে সংখ্যাটিকে বসাবো। তাহলে ডান দিক থেকে বাম দিকে বসাবো, খালি বাম দিক থেকে বলে ফেলছি, ডান দিক থেকে বাম দিকে। তাহলে ডান দিকে কি আছে 1 আছে, তাহলে ফার্স্টে 1, তারপর কি আছে 0 আছে, তারপর কি আছে 0 রয়েছে, তারপর কি রয়েছে 1 রয়েছে, তারপর কি রয়েছে 1 রয়েছে, ব্যাস হয়ে গেল। এরপর কি করব, তাহলে বাম দিক থেকে ডান দিক থেকে বাম দিকে সংখ্যাগুলোকে বসিয়ে দিলাম। এরপর কি করব, এরপর আমরা 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1 করব, করে যোগ দিয়ে দেবো। অর্থাৎ কি এই সংখ্যাটির সাথে এই সংখ্যাটিকে গুণ করব, গুণ করে কি করব, গুণ করে তারপর এখানে আবার প্লাস হবে, প্লাস হয়ে যাওয়ার পর কী হবে, এই সংখ্যাটির সাথে এই সংখ্যাটি কী হবে গুণ হবে। তাহলে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 1, তারপর কী হবে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 0, তারপর কী হবে যোগ হয়ে যাবে, তারপর 2 টু দি পাওয়ার 1 ইন্টু 0, তারপর যোগ হয়ে গেল 2 টু দি পাওয়ার 1 ইন্টু 0, তারপর যোগ দিয়ে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 ইন্টু 1। তাহলে কি করব না এইভাবে মনে রাখতে পারি আমরা এই 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, এর নিচে এই যে সংখ্যাগুলো বসিয়েছি 1 1 0 0 1, এই সংখ্যাগুলি হচ্ছে এই 2 টু দি পাওয়ার 0-র এই 1টা হচ্ছে 2 টু দি পাওয়ার 0-র হচ্ছে অবস্থানগত মান, 1 এর অবস্থানগত মান কত 2 টু দি পাওয়ার 0, 0 এর অবস্থানগত মান কত 2 টু দি পাওয়ার 1, এই 0টির অবস্থানগত মান কত 2 টু দি পাওয়ার 2, এই 1টির অবস্থানগত মান কত 2 টু দি পাওয়ার 3, এই 1টির অবস্থানগত মান কত 2 টু দি পাওয়ার 4। তাহলে কি করব না প্রত্যেকটা সংখ্যাকে তার অবস্থানগত মান দিয়ে গুণ করব, গুণ করে যোগ করব, যোগ করলেই আমরা তাহলে গুণ করে কি করব প্রত্যেকটা সংখ্যাকে তার অবস্থানগত মান দিয়ে গুণ করে যোগ করলেই আমরা প্রদত্ত ডেসিম্যাল সংখ্যাটি আমাদের বেরোবে, যে সংখ্যাটি আমাদের বেরোবে সেটাই হচ্ছে ডেসিম্যাল নাম্বার সিস্টেম। যেমন দেখো 2 টু দি পাওয়ার 4 মানে কি 2কে 4 বার গুণ, তাহলে 2কে 4 বার গুণ করলে কি হয় 2 1-কে 2, 2 2-গুণে 4, 4 2-গুণে 8, 8 2-গুণে 16, 16 ইন্টু 1 সমান 16। 2 টু দি পাওয়ার 3 মানে কত 2 2-গুণে 4, 4 2-গুণে 8, 8 ইন্টু 1 সমান 8। 2 টু দি পাওয়ার 2 মানে কত 4, 4 ইন্টু 0 মানে কত 0। 2 টু দি পাওয়ার 1 মানে কত 2 টু দি পাওয়ার 1 মানে কত 2, 2 ইন্টু 0 সমান কত 2। 2 টু দি পাওয়ার 0 মানে কত 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 ইন্টু 1 সমান 1। এইটা মনে রাখবে x টু দি পাওয়ার 0 সমান 1 হয়, অর্থাৎ এক্সের জায়গায় এখানে যাই বসুক না কেন, যাই সংখ্যায় বসুক না কেন, তার পাওয়ারে বা তার ঘাতে যদি 0 থাকে সেটার মান সবসময় 1 হয়। ঠিক আছে, এবার এইগুলোকে যোগ করে দেবো, 16-র সাথে 8 যোগ করলে কত হয় 16 আর 4-এ 20, 20 আর 4-এ 24, তাহলে 8 হয়ে গেলে দেখো 16 আর 8-এ 6 আর 8-এ 14, 14 4 হাতে 1 2 24, 24-এর সাথে 1 যোগ করলে কত হয়ে যাবে 25, তাহলে 25 লিখে দিলাম, তাহলে কত হয়ে যাবে 1 1 0 0 1 বেস 2 থেকে হয়ে যাবে কত 25 বেস 10, তাহলে বাইনারি থেকে ডেসিমালে পরিবর্তন হয়ে গেল, এরপর দেখো
এরপর আমরা একটা অক্টাল সংখ্যা নিয়ে দেখব। কি নিয়ে দেখব? একটা অক্টাল সংখ্যা নিয়ে দেখব। দেখবে একই রকম হবে, কোনো কিছু পরিবর্তন হবে না। মনে করো আমি একটা অক্টাল সংখ্যা নিচ্ছি, কি নেওয়া যায়? হ্যাঁ, 5 4 6। ঠিক আছে, 5 4 6 2। এটাকে অক্টাল থেকে আমরা ডেসিমেলে করব। কি করব? একই নিয়ম। প্রথমে কতগুলো এই অক্টাল সংখ্যাটি যেটা আমি যে লিখেছি, কতগুলো সংখ্যা আছে গুনে নেব। কতগুলি সংখ্যা রয়েছে? 1 2 3 4, 4টি সংখ্যা রয়েছে। তাহলে কবার 8 লিখব? 4 বার 8 লিখব। একবার, দুবার, তিনবার, 4 বার। 4 বার 8 লিখলাম। তারপর কি করব? ডান দিক থেকে বাম দিকে ঘাত 0 থেকে এক ঘর করে বাড়িয়ে যাব। তাহলে ডান দিকে এই যে 8 লিখেছি, এর মাথায় কি দেবো? 0 বসাবো। মাথায় 0 মানে কি? এর ঘাতে 0 বসাবো বা পাওয়ারে 0 বসাবো। তারপর কি করব? এক ঘর বাড়িয়ে দেবো মানে 1। তারপর এক ঘর বাড়িয়ে দেবো 2। তারপর এক ঘর বাড়িয়ে দেবো 3। ঠিক আছে, তাহলে শেষ হয়ে গেল। তাহলে দেখো 4টে সংখ্যা হয়ে গেলো, 1 2 3 4টে। কতগুলো সংখ্যা আছে? 1 2 3 4টে। এরপর কি করব? এই যে সংখ্যাটিকে 5 4 6 2, এই সংখ্যাটিকে ডান দিক থেকে বাম দিকে বসিয়ে দেবো। ডান দিক থেকে বাম দিকে, হ্যাঁ এখানে আর একটা কথা বলে রাখি, ডান দিক থেকে বাম দিকে মানে কি? এলএসবি অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট বিট থেকে। এটা কি? এই হচ্ছে সবচেয়ে বাঁ দিকের সংখ্যাটা কি? মোস্ট সিগনিফিকেন্ট বিট বা ডিজিট। তাহলে এমএসবি অর্থাৎ এলএসবি থেকে এমএসবির দিকে যাবে। তাহলে এখানে কি আছে? 2। তাহলে 2টা হচ্ছে সবচেয়ে ডান দিকে আছে। তাহলে 2টাকে হচ্ছে প্রথমে এখানে বসিয়ে দেবো ডান দিকে, এর সবচেয়ে ডান দিকে বসাবো। তারপর 6 আছে, তারপর 6 বসাবো। তারপর 4 আছে, 4 বসাবো। তারপর 5 আছে, 5 বসাবো। এরপর কি করব? এরপর এই যে সংখ্যাগুলোকে লিখেছি, এই সংখ্যাগুলোর প্রত্যেকটির অবস্থানগত মান কোনগুলো? 8 টু দি পাওয়ার 3, 8 টু দি পাওয়ার 2, 8 টু দি পাওয়ার 1, 8 টু দি পাওয়ার 0। তাহলে প্রত্যেকটি সংখ্যাকে তার অবস্থানগত মান দিয়ে গুণ করব। গুণ করে যোগ করলেই আমরা প্রদত্ত ডেসিমাল সংখ্যাটি পেয়ে যাব। তাহলে 8 টু দি পাওয়ার 3 ইন্টু 5 যোগ 8 টু দি পাওয়ার 2 ইন্টু 4 যোগ 8 টু দি পাওয়ার 1 ইন্টু 6 যোগ 8 টু দি পাওয়ার 0 ইন্টু 2 হয়ে গেল। এরপর কি করব? 8 টু দি পাওয়ার 3 মানে কি? 8কে 3 বার গুণ, 8কে 3 বার গুণ করলে কত হয়? 8 ইন্টু 8 ইন্টু 8 অর্থাৎ কি? 8 অষ্টং 64, 64 ইন্টু 8 কত? 4 আষ্টে 32, 32-এ 2 হাতে থাকে 3, 6 আষ্টে 48, 48 আর 3-এ 51, 512। 512-র সাথে আবার 5 গুণ করতে হবে। 5 দুগুণে 10, 10-এ 0, হাতে থাকে 1, 5 1-কে 5, 6, 5 5-এ 25, 5 দুগুণে 10, 10-এ 0, 5 1-কে 5 আর 1-এ 6, 5 5-এ 25 অর্থাৎ 2560। তারপর কি? 8 অষ্টং 64, 64কে আবার 4 দিয়ে গুণ করতে হবে। 64কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 4 4-এ 16, 16 6 হাতে থাকে 1, 4 6 24, 25, 256। তারপর কি? 8 টু দি পাওয়ার 1 মানে কত? 8। 8কে 6 দিয়ে গুণ করলে 6 আষ্টে 48। তারপর কি? 8 টু দি পাওয়ার 0 সমান কত? 8 টু দি পাওয়ার 0 সমান 1। 1কে 2 দিয়ে গুণ করলে 8 টু দি পাওয়ার 0 সমান 1। আগেই বলেছি x টু দি পাওয়ার 0 সমান 1। এক্সের জায়গায় যাই সংখ্যায় বসাই তার যদি পাওয়ারে বা ঘাতে যদি 0 থাকে তাহলে 1 হয়। তাহলে 8 টু দি পাওয়ার 0 সমান 1, 1 ইন্টু 2 সমান 2। তাহলে এবার এটা যোগ করে দেবো। 48 আর 2-এ কত? 50। তাহলে 256, 50, তারপর কত? 2560। আচ্ছা, এই আমাদের যদি অসুবিধা হয় এইভাবেও লিখতে পারি। ফার্স্টে 2560 লিখলাম, তারপর 256 লিখলাম, তারপর 50 লিখলাম। এই 48 আর 2-এ 50 একেবারে করে দিলাম 6, 5 আর 5-এ 10, 10 আর 6-এ 16, 16 6 হাতে থেকে 1, 3, 5 আর 3-এ 8, 2, 2 8, 2 8 6 6 হয়ে গেল। তাহলে অতএব 5 4 6 2 বেস 8 থেকে যদি পরিবর্তন করি হয়ে যাবে 2 8 6 6 বেস 10। ব্যাস, তাহলে অক্টাল থেকে ডেসিমেলে পরিবর্তন হয়ে গেল। তাহলে দেখতে পেলে যে বাইনারি নাম্বার সিস্টেমের ক্ষেত্রেও যা নিয়ম, অক্টালের ক্ষেত্রেও তাই নিয়ম। শুধু এখানে অক্টালের বেস যেহেতু 8, সেই জন্য এখানে 8 বসবে। এই জায়গাগুলোতে 8 বসছে, আর 8 দিয়ে হচ্ছে গুণ হচ্ছে।
আর কি না, আর কি না বাইনারির কি, বাইনারি বেস যেহেতু হচ্ছে 2, তাহলে এই জায়গাগুলোতে 2 বসছে, এই যে 2 বসছে, 2 বসে কি হচ্ছে না যে সংখ্যাটি আসছে সেই সংখ্যাটি কি হচ্ছে এই 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 সংখ্যা এই 2 যে 2 দিয়ে গুণ হচ্ছে, যে দেখো 2^4 2^3 2^2 এরকমভাবে গুণ হচ্ছে। তাহলে নিয়মটা একই। যা তাহলে কি তাহলে নিশ্চয়ই এবার বুঝতে পেরে গেছো যে শুধু যে বেস দেবে সেই বেসটাকে ধরে আমাদের কাজ করতে হবে। এরপর কি শিখবো, এরপর আমরা শিখবো হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম থেকে ডেসিমাল নাম্বার সিস্টেমে পরিবর্তন। ঠিক আছে, এরপর করব হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম টু ডেসিমাল নাম্বার সিস্টেম, টু ডেসিমাল নাম্বার সিস্টেম। এর আগে কি করলাম একবার দেখিয়ে দিচ্ছি। এর আগে করেছি বাইনারি নাম্বার সিস্টেম টু ডেসিমাল নাম্বার সিস্টেম। আর কি করলাম অক্টাল, এখানে লিখিনি, এখানে লিখেছি অক্টাল, ছোট্ট করে লিখে দিচ্ছি, হ্যাঁ, অক্টাল নাম্বার সিস্টেম টু ডেসিমাল নাম্বার সিস্টেম করলাম। এই যে অক্টাল নাম্বার সিস্টেম টু ডেসিমাল নাম্বার সিস্টেমে পরিণত করছি অক্টাল 8, অক্টালের বেস 8। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা। এরপর কি করছি হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম টু ডেসিমাল নাম্বার সিস্টেম। দেখো হেক্সাডেসিমাল একটা নাম্বার নিচ্ছি। আগে হেক্সাডেসিমাল নাম্বার আবার এরকমও হতে পারে যে A 2 B হতেই পারে। ঠিক আছে, আবার আমি কিছু প্রথমে হেক্সাডেসিমাল নাম্বার বলে দিচ্ছি। আবার কীরকম হতে পারে, আবার হতে পারে 9 A C D, যা খুশি হতে পারে। কেন না হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমটা কি 0 থেকে 15 পর্যন্ত হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। এবার 0 থেকে 9 পর্যন্ত কি হয় ডিজিট হয়। তারপর কি হয় যখন 10 বলি তখন 10 মানে কি বোঝায়, 10 মানে A লেটার, 11 মানে B লেটার, 12 মানে C লেটার, 13 মানে D লেটার, 14 মানে E লেটার, আর 15 মানে F লেটার, এইভাবে বোঝাই। তাহলে এইরকমভাবে হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম হতে পারে। আমি একটা ছোট দিয়ে দেখাচ্ছি, A to B দিয়েই দেখাচ্ছি। ঠিক আছে, আর তোমাদেরও পরীক্ষায় যখন করতে দেবে ছোট ছোটই দেবে, বেশি বড় দেবে না। ঠিক আছে, এটাকে হেক্সাডেসিমাল থেকে দিলাম হচ্ছে ডেসিমালে পরিণত করো। কি করব, কতগুলো সংখ্যা আছে সেই একই নিয়ম, একটা দুটো তিনটে সংখ্যা আছে। তাহলে 16 বার 3 লিখে 3 বার 16 বার 3 নয়, 3 বার 16 লিখে দেবো, একবার দুবার তিনবার, তিনটে সংখ্যা যেহেতু 3 বার 16 লিখে দিলাম। তারপর কি করব না এই যে বেসটা লিখলাম, বেসের ডান দিকে থেকে কি করব, ডান দিক থেকে বাম দিকে কি করব না পাওয়ার প্রথমে 0 থেকে শুরু করব, তারপর এক ঘর করে বাড়িয়ে বাড়িয়ে যাব। তাহলে 16-র মাথায় ফার্স্টে 0 বসালাম, মানে কি 16-র মাথায় 0 মানে কি 16-র ঘাতে 0 বসালাম, তারপর এক ঘর করে বাড়বে 1, তারপর এক ঘর বাড়বে 2। ঠিক আছে, তারপর কি করব এইভাবে সংখ্যাটিকে কোন দিক থেকে লিখবো, ডান দিক থেকে বাম দিকে লিখে দেবো। ডান দিকে তাহলে ফার্স্টে B বসবে, তারপর 2 বসবে, তারপর A বসবে। তারপর কি করব গুণ করব। কি করব না হেক্সাডেসিমালের এই যে সংখ্যাটি পেয়েছি সেই সংখ্যাটির প্রত্যেকটা সংখ্যাকে তার অবস্থানগত মান দিয়ে গুণ করব। তাহলে A কে তার অবস্থানগত মান দিয়ে গুণ করব। তাহলে 16² ইন্টু A। 2 কে তার অবস্থানগত মান দিয়ে গুণ করব 16 টু দি পাওয়ার A ইন্টু 2। বি কে তার অবস্থানগত মান দিয়ে গুণ করব 16 টু দি পাওয়ার 0 ইন্টু বি। তাহলে 16² সমান কত, 16 কত, 16 আমরা সবাই জানি কত 256। দেখে নাও 6 কত 96 গুণিতক 6, এই 6 1 1 1 6, 9 6 15, 15 5, 6 থেকে 1 2, 256। তাহলে কি হলো 256। এ মানে কত, এ মানে হচ্ছে 10। তাহলে 10 দিয়ে যদি গুণ করি 2560, তাহলে এখানে বসিয়ে দিলাম 2560। যেহেতু এ মানে 10, 10 দিয়ে গুণ করলে 2560 হয়ে যাবে, 256কে 10 দিয়ে গুণ করলে। তারপর 16, 16 1 16, 16 দিয়ে 1 মানে কত 16, 16 দুগুণে 32, 16 টু দি পাওয়ার 0 সমান কত 1, 1 ইন্টু বি মানে কত, বি মানে হচ্ছে 11, এ মানে 10, বি মানে 11।
এবার এইগুলোকে যোগ করে দেবো, 2560, 32, 11, 2 আর 1 3, 3 আর 1 4, 4 6 10, 10 0, হাতে থেকে 1, 6, 2, দেখে নাও 2 আর 1 3, 6 আর 3 9 আর 1 10, 10 0, হাতে থেকে 1, 6 আর 2, তাহলে 2 2 6 0 3, তাহলে কি হয়ে যাবে A to B বেস 16 থেকে কি হয়ে যাবে 2603, অর্থাৎ বেস 10, অর্থাৎ হেক্সাডেসিমেলে পরিণত হয়ে গেল। তাহলে এই ডেসিমেলে পরিণত হয়ে গেল, বেস 10 মানে ডেসিমেলে পরিণত হয়ে গেল। তাহলে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে পরিবর্তন হয়ে গেল। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে 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 কোনো নাম্বার সিস্টেম থেকে ডেসিমেল নাম্বার সিস্টেমে পরিবর্তন করা খুবই সহজ। কি না, মূল জিনিসটা হচ্ছে বেস। তাহলে যে নাম্বার সিস্টেম থেকে, যে কোনো নাম্বার সিস্টেম থেকে যদি ডেসিমেল নাম্বার সিস্টেমে যদি পরিবর্তন করতে দেয় আমরা করতে পারবো। সেই নিয়মগুলো আমি বলে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নিতে পারো। নিশ্চয়ই আশা করি তোমরা বুঝে গেছো, তবু আমি নিয়মগুলো বলে দিচ্ছি। আর একটা কথা বলে রাখি যে কোনো সময় এরকমও থাকতে পারে, মনে করো একটা সংখ্যা আছে 1 2, একটা আমি সংখ্যা নিজের মনের মধ্যে একটা সংখ্যা নিচ্ছি 1 2 5, হ্যাঁ 5 4, ঠিক আছে 0, যা খুশি আমি একটা নিলাম। এটার বেস মনে করো 6 দিয়েছে, ঠিক আছে। এই সংখ্যাটিকে বললো ডেসিমাল সংখ্যায় পরিবর্তন করো। কিসে না, ডেসিমাল নাম্বার সিস্টেমে পরিবর্তন করো। তখনও কি সেই একই নিয়ম, কতগুলো সংখ্যা আছে গুনে নেবো, 1 2 3 4 5টা। তাহলে 5টা সংখ্যা আছে, যেহেতু বেস 6 আছে তাহলে 6 বার 5 বার হচ্ছে 6 লিখবো। 5টা সংখ্যা যেহেতু 5 বার 6 লিখবো, যেহেতু 6 হচ্ছে বেস তাহলে 5 বার হচ্ছে 6 লিখবো। 5 বার এই যে এরা 1 2 3, এই 6, একটা 6, দুটো 6, তিনটে 6, চারটে 6, 5টা 6, 1 2 3 4 5। তারপর কি করব, ডান দিক থেকে 0 থেকে ঘাত শুরু করে এক ঘর করে বাড়িয়ে যাব, 0 1 2 3 4। তারপর কি করব, এই সংখ্যাটিকে ডান দিক থেকে বাম দিকে বসিয়ে দেবো, 0 4 5 2 1। তারপর কি করব, এই সংখ্যাটিকে তার অবস্থানগত মান দিয়ে গুণ করে গুণফলগুলিকে যোগ করলেই তার মান পেয়ে যাব। তাহলে ওই 1 এর অবস্থানগত মান কত, 6 টু দি পাওয়ার 4, 2 এর মান কত 6 টু দি পাওয়ার 3, তাহলে 6 টু দি পাওয়ার 3 ইন্টু 2, প্লাসগুলি যোগ করতে হবে। 5-এর কত, 5-এর অবস্থানগত মান কত 6 স্কোয়ার, তাহলে 6 স্কোয়ার ইন্টু 5। 4-এর অবস্থানগত মান কত 6 টু দি পাওয়ার 1, 6 টু দি পাওয়ার 1 ইন্টু 4, প্লাস 0-এর অবস্থানগত মান কত 6 টু দি পাওয়ার 0 ইন্টু 0। তাহলে অবস্থানগত সংখ্যাগুলিকে তার প্রত্যেকটি সংখ্যাকে তার অবস্থানগত মান দিয়ে গুণ করে গুণফলগুলিকে যদি আমি যোগ করে দিই তাহলে প্রদত্ত সংখ্যাটি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এটাকে তাহলে যোগ করে এর কত অ্যান্সার হচ্ছে তাহলে আমাকে জানিও, এর অ্যান্সার কত হবে। এটা অ্যান্সার যেটা বেরোবে ডেসিমেলে বেরোবে, তাহলে আমাকে জানাবে এর কত অ্যান্সার হচ্ছে, কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, তাহলে এরপর তাহলে নিয়মগুলো বলে দিই। তাহলে নিয়মটা কি তোমরা আশা করি বুঝতে পেরে গেছো, তবুও তোমাদের সুবিধার্থে আমি নিয়মগুলো বলে দিচ্ছি। নিয়ম লেখো, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল নাম্বার সিস্টেমে, যে কোনো নাম্বার সিস্টেম থেকে ডেসিমেল নাম্বার সিস্টেমে পরিবর্তন করার নিয়মগুলি হলো: 1, প্রথমে যে সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল নাম্বার সিস্টেমে পরিবর্তন করতে দেবে সেই সংখ্যাটিতে কতগুলি অঙ্ক আছে দেখতে হবে এবং সেই সংখ্যাটির বেস কত আছে দেখতে হবে। দ্বিতীয়, যতগুলি অঙ্ক থাকবে ততগুলি অঙ্ক সংখ্যকবার আমরা যে বেস থাকবে সেই বেসটিকে লিখব। যেমন যদি 5টা অঙ্ক থাকে এবং তার বেস যদি 2 হয় তাহলে 5 বার 2 লিখব। যদি 8টা অঙ্ক থাকে তার বেস যদি 16 হয় তাহলে 8 বার, তাহলে হচ্ছে 8 বার 16 সংখ্যাটিকে লিখব। যদি হচ্ছে মনে করো 4টি সংখ্যা থাকে তার বেস হলো 8, তাহলে কি করব, 4 বার আমরা 8 সংখ্যাটিকে লিখব। বুঝে গেছো? তৃতীয় কি করব না, বেসটি লেখার পর বেসের ডান দিকে, বেসের সবচেয়ে ডান দিকের পাওয়ারে বা ঘাতে 0 বসাবো, তারপর আমরা এক ঘর করে বাড়িয়ে যাব যতক্ষণ না সবচেয়ে ডান দিকের বেসে এসে না পৌঁছাচ্ছি। তাহলে কীরকম হবে, মনে করো
তুমি লিখেছো 5 বার 2 লিখেছো, তাহলে কি হবে, ডান দিক থেকে যদি বাম দিকে বসাই কিরম করে বসাবো, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3 হলো, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, তাহলে 5 বার 0 বসে গেল, এই 5 বার হচ্ছে বসে গেল 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, এরম করে বসাবো। তারপর কি করব, যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটিকে আমরা ডান দিক থেকে বাম দিকে বসিয়ে দেবো। তাহলে মনে করো এখানে 0, 1, 1, 0, 1, ডান দিক থেকে মনে করো এই সংখ্যাটি দিয়েছে 1, 0, 1, 1, 0, ঠিক আছে, এই সংখ্যাটিকে দিয়েছে, সংখ্যাটিকে ডান দিক থেকে বাম দিকে বসিয়ে দেবো, ডান দিক থেকে বাম দিকে বসিয়ে দেবো। তারপর কি করব, তারপর সংখ্যাগুলিকে তার অবস্থানগত মান দিয়ে গুণ করব। এই প্রত্যেকটা সংখ্যাকে, এই যে 1-এর অবস্থানগত মান 2 টু দি পাওয়ার 4, 0-র অবস্থানগত মান 2 টু দি পাওয়ার 3 ইন্টু 0, কী করবো, তার অবস্থানগত মান দিয়ে গুণ করব, গুণ করে কি করব, গুণ করে গুণফলটিকে যোগ করলেই আমরা হচ্ছে যে অ্যান্সারটি পাবো সেটিই হচ্ছে ডেসিম্যাল নাম্বার সিস্টেমের পরিবর্তন। তাহলে কি করব না, তাহলে অবস্থানগত মান দিয়ে গুণ করে গুণফলগুলিকে যোগ করলেই এই যে 2 টু দি পাওয়ার 3, 0 প্লাস 2 টু দি পাওয়ার 2 ইন্টু 1 যোগ, এই যে গুণফলগুলিকে কী করছি, যোগ করছি, যোগ করলেই কি হয়ে যাবে না, যোগ করলেই যে যোগফলটি হচ্ছে পাবো সেটিই হচ্ছে ডেসিম্যাল নাম্বার সিস্টেম। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিম্যাল নাম্বার সিস্টেমে পরিবর্তন করার নিয়মগুলো কী কী। তাহলে এরপর যে তোমাদের যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।